এটা বন্ধ করতেই হবে। প্রতিদিন সকালে উঠে একজন না একজন কারুর 6 থেকে 60, 8 থেকে 80 তাকে ধর্ষণ, গ্যাং রেপ, নির্বস্ত্র করে ঘোরানো, সালিশি সভা আর নিতে পারছি না। ডক্টর মধুমিতা দেবনাথের মৃত্যু খুন, পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। তাকে আরজিকর মেডিকেল হাসপাতালে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। এই মেয়েটি ডাক্তার, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, অত্যন্ত মেধাবী। তাকে কেন ধর্ষণ করে খুন করা হলো আমাদের প্রশ্ন। আজ যদি একটি ডাক্তারের যে পেশেন্ট দেখেছে 36 ঘন্টা, তাকে যদি খুন করে দেওয়া হয়, তাহলে আর বাকি যারা মহিলা ডাক্তার যারা কাজ করছে বিভিন্ন হাসপাতালে, শুধু কলকাতায় নয়, সারা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে ছিটিয়ে রয়েছে যে হাসপাতাল, সরকারি হাসপাতালে তারা কাজ করছে বা প্রাইভেট হাসপাতালে, তাদের কি সিকিউরিটি, তাদের সুরক্ষা কোথায়? অথচ আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারা আমাদের মহিলাদের সুরক্ষা নিয়ে আরো বেশি সেন্সিটিভ হওয়া উচিত ছিল। নির্যাতন করে খুন করা হয়েছে কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে। এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, আপনারা নামুন, প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। রাজ্যের অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন হিসেবে, তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ডওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ, ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন। আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি।